সকলকে স্বাগতম এসিআর টেক টিভির পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসা হয়েছে তা হলো কিভাবে অ্যান্টি ময়েস্ট বা থাউজেন্ড ব্যবহার করতে হয় বা সিস্টেমে চার্জ করতে হয় সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যান্টি ময়েস্ট, এটাকে অনেকে থাউজেন্ড বলে থাকে। এই থাউজেন্ড আমরা গ্যাস চার্জ করার আগে ফ্রিজে প্রয়োগ করি। কীভাবে এই আপনার থাউজেন্ড ফ্রিজে চার্জ করতে হয় তা আপনাদের দেখাবো। এই যে থাউজেন্ড, এই প্যাকেট থাউজেন্ডের, এই প্যাকেটটা আমরা রাখলাম। আর আগেই আমরা সময় বাঁচানোর জন্য আগে একটা থাউজেন্ডের কীভাবে চার্জ করতে হয় আপনাকে দেখাবো। এখন কিন্তু আপনার সিস্টেম ব্যাককম চলতে আছে, এই যে ব্যাককম পাম্প এটা রানিং আছে। এই যে আপনার চার্জিং মিটার এর জন্য একবার খুবই আপনার একটা ইম্পর্টেন্ট ভিডিও আজকের জন্য। তাহলে শুরু করি কীভাবে চার্জ করব। ধরো এই যে মিটার চার্জিং পোর্টের এই যে বাল্বটা আছে, বাল্বটা কী করবো, বন্ধ করব। এই বাল্বটা বন্ধ করলাম, বন্ধ করতেছি। দেখেন ঘুরে ঘুরে বন্ধ করতে হবে। বন্ধ করব, বন্ধ করে যে বাল্বটা ঘুরে ঘুরে বন্ধ করতেছি। বন্ধ করার পরে চার্জিং পোর্টের যে হোস পাইপটা আছে এই হোস পাইপটা খুলে ফেলবো। ইউনিট পোর্টটা কিন্তু লাগানো থাকবে, আর ইউনিট পোর্টটা যদি ভুল করে খুলে ফেলাই তাহলে কিন্তু আবার আমাদের রেকম করতে হবে। এই যে এটা হচ্ছে ইউনিট পোর্ট, এটা চার্জিং পোর্ট। চার্জিং পোর্টে এটা আমরা কী করবো, খুলে ফেলবো। আর এই যে ব্যাককমটা কী করবো, বন্ধ করবো। অনেক গেল ব্যাককমটা কী করলাম, ইউনিট চার্জিং পোর্টটা পাইপটা খুলে ব্যাককমটা বন্ধ করলাম। ব্যাককমের কাজ শেষ। এখন আমরা থাউজেন্ড চার্জ করবো। এই যে আমাদের থাউজেন্ডের কৌটোটা দেখা যায়, এই যে থাউজেন্ডটা আমরা কি করবো, মুখটা কেটে ফেলবো। মুখটা কাটলাম। এখন এই যে মিটারে যে চার্জিং পোর্টের যে পাইপটা খুললাম, এইখান থেকে আমরা থাউজেন্ডটা ডালবো। থাউজেন্ডটা এখন যখন মুখটা ভরছে, মুখটা ভরার পরে আমরা এই যে বিদ্যা আঙ্গুল দিয়ে এটা চেপে ধরবো। এবার চেপে ধরলাম। এখন কিন্তু থাউজেন্ডটা আর পড়ার সম্ভাবনা নেই। চেপে ধরার পরে এই বাল্বটা আবার কী করবো, মিটার বাল্বটা খুলবো। এক পাশ খুললেই এখন আমার হাতে বিদ্যা আঙ্গুল দিয়ে আমি চাকরি ধরছি, এখানে একটা টান মারছে, কিন্তু থাউজেন্ডটা মানে কি চলে গেছে। এক পাশ খুলে আবার এটা কী করবো, লাগাই দিব। এইভাবে পুরা এই যে বোতলের আপনার এই যে শিশি, পুরা শিশি আমরা এটার ভিতরে প্রয়োগ করবো। 3-4 বার লাগবে। 3-4 বার হইলে আপনার এটা পুরা সিলিন্ডার খালি হয়ে যাবে। এই আবার দিলাম। এই মুখটা যখন ভরে যাবে তখন আমরা এই বিদ্যা আঙুলটা আবার কি করবো, চেপে ধরবো। এখন আবার এইটা দিয়ে খুলে দিলাম। যদি না ভালো হয় তাহলে উপরে উঠতে দাঁড়াইলাম, না দেখা গেল আমার ফ্রিজ দেওয়া লাগবো না। এটাও বন্ধ করলাম, আবার এই বিদ্যাঙ্গুলকে ছেড়ে দিলাম। আবার এই কৌটা দিয়ে এবার ডালবো। এই বোতল দিয়ে মুখটা ভরে গেছে। আবার বিদ্যাঙ্গুলের সাইডটা ধরবো। এবার 3 বার হইল। বন্ধ করলাম, চালু করলাম আবার। এখন কিন্তু বাল্বটা বন্ধ। এখন এই বিদ্যাগুলো কি ছেড়ে দিব। আবার এই কৌটা থেকে ইয়ার ঢালবো। থাউজেন্ড দিলাম, আরো একবার দেওয়া যাবে। এখন আবার এই বাল্ব বিদ্যাগুলো চাপ দেওয়াই থাকবে। স্যালাইভেন দিয়ে আবার অ্যাডজাস্টারেবল রেঞ্জ এটা দিয়ে আবার কি করলাম, মিটারটা ওপেন করলাম। ওপেন করে আবার কি করলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে আমার এই বিদ্যাগুলো ছাড়বো। আর বিদ্যাগুলো ক্লোজ করার আগে যদি বিদ্যাগুলো আমি ছেড়ে দেই, তাহলে কিন্তু আপনার এইখান থেকে কি করবে, হাওয়ার ভ্যাকুয়াম চলে যাবে। তাহলে কিন্তু আবার পুনরায় ভ্যাকুয়াম করতে হবে। আবার দিলাম।
যারা নতুন আসেনি 1000 চার্জ করতে জানেন না বা নতুন গ্যাস চার্জ করবেন তারা খুবই সতর্ক হয়ে আপনি কাজ করবেন। ভালো মিটার নেবেন, ভালো মিটার দিয়ে ইয়া করবেন, চার্জ করবেন। এখন তো এই শিশিতে আর কোনো নাই, 1000 নাই, মানে আমরা এবার দিতে দিতে প্রায় 5 বার আমাদের ইয়া করা লাগছে, প্রয়োগ করতে হয়েছে 5 বার। এই চার্জিং পোর্ট দিয়া এখন কিন্তু এই 1000-এর ভিতরে রয়ে, এখন আমরা কি গ্যাস চার্জ করবো। সিলিন্ডার নিয়ে আসো। এখন আমরা গ্যাস চার্জ করব, 1000 দেওয়া শেষ। এখন আমরা কি করব, গ্যাস চার্জ করব। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনারা পরবর্তীতে 1000 ইউজ করতে পারবেন বা সিস্টেমে 1000 চার্জ করতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।